নমস্কার। আজ আমি বানাবো করলা পোস্ত। যারা বাড়িতে করলা খেতে একদম পছন্দ করে না, বাচ্চা, বয়স্ক বা অনেকেই আছে করলা পছন্দ করে না, তাদের একবার এভাবে করলা পোস্ত বানিয়ে খাওয়ান, দেখবেন দ্বিতীয়বার থেকে একদম আর না করবে না। তো এখানে আমি করলা সরু সরু করে কেটে নিয়েছি, আর লম্বা করে সরু সরু করে আলু কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতো, দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ গোটা সর্ষে দিয়েছি। এবার সর্ষেটাকে একটু ফ্রাই করে ওর মধ্যে আমি চেরা করলা আর চেরা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দেব। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি করলাটাকে একটু ফ্রাই করে নেব। করলা থেকে জল বেরিয়েছে নুন দেওয়ার পরে, আমি এটাকে ঢেকে দিলাম। করলা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু হালকা ফ্রাই হবে, খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। নিয়ে আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত, বেশ খানিকটা পোস্ত দিয়ে দেবো। এখানে আমি বড় চামচের 4 চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি। এবার বাটি ধোয়া জলটা পোস্তর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পোস্ত আর করলা সমেত আবার একটু কষিয়ে নেব। পোস্ত আর করলা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি ওখানে বেশি জল দেব না, 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। হালকা গামাখা গামাখা হবে, গ্রেভি গ্রেভি হবে। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। বেশ খানিকক্ষণ ঢেকে রাখবো, 10-15 মিনিট মতো ঢেকে রাখবো। করলাটা যেটুকু বাকি ছিল পুরোটাই বয়েলড হয়ে গেছে, আলু করলা। এবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে করলা পোস্ত। দুপুরে গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন।